কেউ চোখে দেখতে পান না, কেউ শ্রবণ কিংবা শারীরিক প্রতিবন্ধিতা শিকার, অথচ আর 10 জন স্বাভাবিক মানুষের মতোই তারাই করছেন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য বই প্রস্তুত। বই এডিট, টাইপিং, বাইন্ডিং, মুদ্রণ, এমনকি গ্রাফিক ডিজাইনের মতো জটিল কাজও করছেন তারা। কেউ বা আঁকছেন ছবি। অষ্টম শ্রেণী থেকে মাস্টার্স পাশ করা নানা বয়সের প্রতিবন্ধী ব্যক্তিরা এখানে কাজ করছেন কৃষ্টি নামক একটি সংগঠনের হয়ে, উপার্জন করছেন নিজেদের জীবিকা। আর এই কৃষ্টি যারা প্রতিষ্ঠা করেছেন তারাও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি। যে আমি কি কি লিখছি সব এখানে আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু আমি ভয়েসে শুনতে পাচ্ছি, যেহেতু মানে আমার তো দেখা সম্ভব হচ্ছে না মনিটর কি আছে। এখানে হচ্ছে মূলত ব্রেল এডিটটাই করছি। এটা হচ্ছে আমরা যে কালের বই পড়ালেখা করি ওই বইয়ের হুবহু ওটাকে আমরা ব্রেইলে কনভার্ট করে ওটাকে এডিট করি আর কি, যারা দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী আছে তাদের পড়ার শোনার জন্য। আর এখন যেটা করছি এটা হচ্ছে ব্লাড ব্যাংকে অ্যাকাউন্ট খোলার জন্য যে ফর্ম আছে ওটা তো আমরা যারা প্রতিবন্ধী মানুষ আছি তারা তো আমরা দেখেই পূরণ করতে পারি, কিন্তু একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষের পক্ষে তো ওটা সম্ভব না। তো এখন ওনারা উদ্যোগ নিয়েছে, ওনাদের যে অ্যাকাউন্ট ফর্মটা আছে ওটা ব্রেইলে কনভার্ট করবে যাতে দৃষ্টি প্রতিবন্ধী মানুষরাও জানতে পারে। আমরা ওনাদের ওই কাজটাই করে দিচ্ছি। বাংলাদেশে অনেক ডেফ মানুষ আছে, মানে বাক ও শ্রবণ প্রতিবন্ধী মানুষ অনেক আছে, কিন্তু এখানে ক্লাস 8-এর পরে এখানে হচ্ছে তাদের আর পড়াশোনার কোনো সুযোগ নেই। তারপরে এখানে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় কোনো জায়গায় এখানে তাদের পড়াশোনার সুযোগ নেই। বিশেষ করে তাদের যে সংকট সেটা হচ্ছে দোভাষী। সরকারি যেসব সেবা আছে, ধরেন যে হসপিটালে গেল, বিভিন্ন সরকারি অফিসে গেল, সেই সব জায়গাতে গেলেও এখানে দোভাষী না থাকাতে, ইশারা ভাষার দোভাষী না থাকাতে তারা কোনো ধরনের সেবা ওখানে যে সেইখানে তাদের কথাটা বলতে পারছে না, তাদের কথাটা দোভাষী যে বলে দেবে আবার তাকে ইশারা ভাষায় বলে দেবে, এই সব সুযোগ না থাকাতে তারা কোনো ধরনের সেবাও পাচ্ছে না। প্রতিবন্ধী মানুষদের সাংস্কৃতিক ও মেধা বিকাশে বুদ্ধিবৃত্তিক চর্চার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে এবং তাদের আত্মনির্ভরশীল, আত্মবিশ্বাসী এবং মর্যাদাবোধ সম্পন্ন স্বাধীন সচেতন ব্যক্তি হিসেবে গড়ে তুলতে বাংলাদেশের একমাত্র স্বাধীন জীবনযাত্রা কেন্দ্র বা ইন্ডিপেন্ডেন্ট লিভিং সেন্টার হিসেবে কাজ করে চলছে কৃষ্টি। আমার আসলে অনেক দিনের স্বপ্ন ইন্ডিপেন্ডেন্ট লিভিং সেন্টার তৈরি করা, বাংলাদেশে প্রতিবন্ধী মানুষের স্বাধীন জীবনযাপনের একটি কেন্দ্র এবং একীভূত শিক্ষা সমন্বিত আমাদের একটি শিক্ষালয় তৈরি করা। এখানে কাজ করে দৃষ্টি প্রতিবন্ধী মানুষ যারা ব্রেল পদ্ধতিতে পড়ে, শ্রবণ প্রতিবন্ধী মানুষ যারা বাংলায় ইশারা ভাষায় ভাব বিনিময় করে, বুদ্ধি প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী, বিভিন্ন ধরনের প্রতিবন্ধী মানুষদের মিলনস্থল কৃষ্টি। শিক্ষাক্ষেত্রে প্রতিবন্ধী মানুষদের সকল বাধা দূর করতে, জ্ঞান বিজ্ঞানের সকল শাখায় তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে নানা ধরনের গবেষণামূলক কার্যক্রম পরিচালনা করে প্রতিষ্ঠানটি। আমাদের রিসার্চ বলতে গেলে আমাদের বেসিকলি এখন ব্রেল এডুকেশন সিস্টেমের উপর রিসার্চ চলছে, গত বছর থেকেই চলছে এটা। সেটা হচ্ছে যে দৃষ্টি প্রতিবন্ধী মানুষরা কিভাবে পড়ালেখা করে। বিজ্ঞান এবং গণিতের উপর একটা গবেষণা চালিয়ে যাচ্ছি ব্রেলে। মানে আমাদের দেশের দৃষ্টি প্রতিবন্ধী ছাত্রছাত্রীরা আপনার চাইলে কিন্তু পদার্থে মাস্টার্স বা অনার্স করতে পারে না, গণিতে অনার্স এবং মাস্টার্স করার কোনো সুযোগ নেই। তো আমরা চাচ্ছি যে বহির্বিশ্বে যেহেতু সুযোগ আছে, আমাদের দেশেও যেন ভবিষ্যতে সুযোগটা চালু হয়, সেই জন্য আমরা এই গবেষণা টিমের মূল লক্ষ্যে পৌঁছার জন্য কাজটা করে যাচ্ছি। এছাড়াও প্রযুক্তি ব্যবহারে দক্ষতা অর্জনের পাশাপাশি প্রতিবন্ধী মানুষদের কারুশিল্পে দক্ষতা বৃদ্ধিতে এবং পরনির্ভরতার জাল ছিঁড়ে স্বাধীন জীবনযাপনের লক্ষ্যে পরিচালিত করার উদ্দেশ্যে কৃষ্টি আর্ট অ্যান্ড ক্রাফটের যাত্রা শুরু হয়। এই প্রচেষ্টা সচল রাখতে একদল প্রাণবন্ত শ্রবণ প্রতিবন্ধী তরুণ তরুণী নিরলস হাতের তৈরি কারুশিল্পে পণ্য তৈরিতে কাজ করে যাচ্ছেন। আমাদের আসলে নিজেদের উদ্যোগে কিছু ছোট ছোট কাজ করছি। আমরা সরকারি পাঠ্যপুস্তক বোর্ডের অধীনে যেই বইগুলো বিনামূল্যে দেওয়া হয়, প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ের বই ব্রেইলেও দেওয়া হয় দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য, আমরা সেই বইগুলো মুদ্রণ করছি। সেখান থেকে আমাদের একটা আয় আসছে, সেই আয় দিয়ে সংগঠনটা চলছে। পাশাপাশি আমরা ছোট ছোট বিভিন্ন ক্যালেন্ডার মুদ্রণের কাজ করি, ক্যালেন্ডার ব্রেইল বই মুদ্রণের কাজ করি, এবং এটার পাশাপাশি আমাদের ক্রাফটের একটি সেকশন আছে, আর্টস অ্যান্ড ক্রাফটের, যেটি শ্রবণ প্রতিবন্ধী ছেলেমেয়েরা বিভিন্ন কারুশিল্প তৈরি করছে, নিজেদের হাতে তৈরি পাটের এবং হাতে আঁকা ছবি, বিভিন্ন রকমের পণ্য তৈরি করছি। সেটা দিয়ে বিক্রয় করে আমাদের আয়টা
একটা উদ্যোগ আমরা নিচ্ছি। আগামী দিনে এই কার্যক্রম আরও বড় পরিসরে পরিচালনার মাধ্যমে প্রতিবন্ধী মানুষ সহ সকল মানুষের সম অংশগ্রহণ ও সমতার সমাজ নিশ্চিত করতে কাজ করছে কৃষ্টি। রাহাত হাসান, বিশেষ প্রতিবেদন, চিটাগং লাইভ।